তাইলে আর কোনো ঝামেলা সংসারে থাকবে না, ঠিক কিনা কন? এখন স্ত্রীরা মনে করে কি মাগ নাই 10-20 লাখ ডিমান্ড দিয়ে আইছি, যৌতুক 10 লাখ দিছি তাই পড়াইছি, কথা কয় না। মায়েরা আবার মনে করে সন্তান জন্ম দিছে আমি, 2 দিন হয় বিয়ে হয়েছে দিকে সন্তান কি বিক্রি করে দিচ্ছি নাকি। এই যে বাজা যায় সংসারের লাস্টে শেষ আছে না নাই? তাহলে কয়টা কারণে? 6টা। কয়টা বলছি? কয়টা? 3টা। আর বাকি 3টা আমি একটু পরে বলতেছি। আসেন, বলতেছিলাম যে 4টা কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে পবিত্র করবেন। ধরে বলেন কয়টা কারণে? 4টা কারণে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে নারী এবং পুরুষ উভয় নিজেকে সতর্ক রাখবে, পর্দা করবে। পুরুষদের জন্য পর্দা আছে, মহিলাদের জন্য পর্দা আছে, তবে যার নিয়ম যেভাবে সেইভাবে করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যারা নামাজ কায়েম করে। 2 নাম্বার কি? নামাজ কায়েম করে, নামাজ কায়েম করে এবং করে। 3 নাম্বার যারা যাকাত দেয়, দান সদকা করে। 4 নম্বরে হচ্ছে সব সময় অন্তরের মধ্যে রাসূলের আদর্শ যারা লালন করে, রাসূলকে অনুকরণ করে, রাসূলের আদর্শ রূপে যারা চলে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরে, নবীজির আদর্শ ছাড়া কার আদর্শ মানবেন? কারণ এই পৃথিবীর জমিনে সবথেকে উত্তম আদর্শ ছিল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলল, রাসূলের প্রতি যারা আদর্শ মানবে, রাসূলের অনুসরণ করবে, তাদের ঈমান বৃদ্ধি করে দিবেন কে? আর একটু জোরে বলেন নাকি? আল্লাহর নবীজির একজন সাহাবী ছিলেন, নামটি হলো তার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে বর্ণনা হয় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির একজন প্রিয় সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী ছিলেন। প্রতিদিন গভীর রাতে বাড়িতে ফিরতেন। আজকেও গভীর রাতে বাড়িতে ফিরেছে, বিছানার মধ্যে বইয়া গেছে, আর নজর দিয়া দেখে, জাবের নজর দিয়া দেখে বিবি এক পাশের মধ্যে চুপ করে বৈশা গালের মধ্যে হাত দিয়ে আছে। জাবের ডাক দিয়ে বলল, বিবি গো, কেন কান্না করো? কি হয়েছে তোমার? কি হয়েছে? কিসের চিন্তা করতেছ? বিবি ডাক দিয়ে বলল, স্বামী গো, আপনারা পুরুষ মানুষ, সব সময় তো নবীজির সেবা করেন, সব সময় নবীজির খিদমত করেন, নবীজির হাতের সঙ্গে হাত লাগায় মুসাফা করেন, নবীজির সঙ্গে সব সময় আপনারা ওঠা বসা করেন, জান্নাত হালাল জাহান্নামের আগুন আপনারা নিভাচ্ছেন। কিন্তু আমরা মহিলা মানুষ, আমরা তো নবীজির সঙ্গে মুসাফা করতে পারি না, নবীজির কাছে যাইতে পারি না, নবীজির সেবা করতে পারি না। ওগো স্বামী, ওগো আল্লাহর নবীজির সাহাবী, তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো না? সাহাবী জাবের ডাক দিয়ে বলো, তাহলে কি করতে চাও? স্ত্রী ডাক দিয়ে বলো, স্বামী গো, আমাদের মনটা চায় আমরা নবীজির সেবা করে জান্নাতি হব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার হযরত জাবের ডাক দিয়ে বলল, বিবি রে, কেমনে তুমি নবীজির সেবা করবা? এইবার ডাক দিয়ে বলল, আমার বহুদিনের ধরে আশা, আমি আমার দয়ার নবীকে একটা বেলা দাওয়াত করে খাওয়াইতে চাই। আমি নিজ হাতে রান্না করে আমার বাড়িতে দাওয়াত করে নবীজিকে খাওয়াবো, তুমি দাওয়াতটা পৌঁছাই দিবা। জাবের বলল, আগামীকাল ফজরের নামাজ পড়িয়া আমি তো মসজিদের নবীজির পিছনেই নামাজ আদায় করব, নামাজ আদায় করিয়া নবীজিকে দাওয়াত পৌঁছাই দিব। নবী যদি দাওয়াত কবুল করে, তাহলেই তোমার মনের আশা পূর্ণ হবে। এ বাজার লম্বা করবো না, সংক্ষিপ্ত ভাবে বলেই শেষের দিকে যাচ্ছি, খেয়াল করেন। এইবার নবীজি বিশ্ব নবীজির কাছে দাওয়াত পৌঁছাই দিল, দাওয়াত বিশ্ব নবীজি কবুল করলো। আমার ভাইরা বন্ধুরে, বিশ্ব নবীজিকে ফজরের নামাজের পর দাওয়াত দিয়া জাবের দৌড় মাইরা বাড়িতে আইসা ডাক দিয়ে বলল, বিবি রে, ও প্রাণের বিবি, তাড়াতাড়ি রান্না বান্নার আয়োজন করো, নবীজি দাওয়াত কবুল করছে, দুপুর বেলা আসবে, কিতাবের লেখক লিখি। এইবার বিবি ডাক দিয়ে বলল, তাহলে ছাগলটা তাড়াতাড়ি জবাই করে গোশতগুলো রেডি কইরা দাও। কিন্তু ছাগল জবাই করতে তো আরো একজন লাগবে, একজন ধরবে আর একজন জবাই করবে, আরেকজন কারে পাইবে? এইদিকে জাবের যে 2টা সন্তান, একটা সন্তান ছোট সন্তান, নামটা হলো তার মাসুম বিল্লাহ, আর বড় সন্তান, সেই বড় সন্তানের নাম হলো মারুফ বিল্লাহ। হাদিসের মধ্যে আসছে মাসুম বিল্লাহ বাড়িতে নাই, দূরে খেলতে গেছে, মারুফ বিল্লাহ বড় সন্তান বাড়িতে আছে। এবার পিতা ডাক দিয়ে বলে, সন্তান রে, আরে মারুফ বিল্লাহ রে, আইরে বাবা আয়, বকরিটা ধর, আমি তাড়াতাড়ি বকরিটা জবাই করে গোশতগুলো বানাইয়া তোর মার দেই, কারণ বিশ্ব নবীজি দুপুর বাড়িতে আসবে দাওয়াত খাওয়ার জন্য। এইবার জবাই করিয়া গোশতগুলো বানাইয়া সুন্দর করে রেডি করে বিবিরে দিয়ে বলে, বিবিরে, তুমি গোশতগুলো রান্না করো, তুমি রুটি করো আর গোশত রান্না করো, আয়োজন তুমি রেডি করো, আর আমি আগে সকালে গোসল করে চলে যাচ্ছি, বিশ্ব নবীজির সঙ্গেই থাকবো, একই সঙ্গে নামাজ আদায় করে আসবো। এই কথা বলিয়া এইবার জাবের বিদায় নিল।
আর বিবি রান্না বান্না করার জন্য আমার ভাইরা ঘরের মধ্যে রেডি হয়ে গেল, পাকের ঘরে রান্না শুরু করলো। বড় সন্তান মারুফ বিল্লাহ চুপ করে বসে আছে। এর কিছুক্ষণ পরে বন্ধুরি আমার ভাইরা মাসুম বিল্লাহ বাড়িতে প্রবেশ করছে। মাসুম বিল্লাহ বাড়িতে প্রবেশ করিয়া নজর করে দেখে রে উঠানের শুরুতে রক্ত দেখা যায়। মাসুম বিল্লাহ জানতো না কিসের রক্ত, কোথায় থেকে আসলো। ডাকতে বললো বড় ভাই কিসের রক্ত দেখা যায়। মারুফ বিল্লাহ ডাকতে বললো ছোট ভাই রে তুমি কি জানো না আব্বা এবং আম্মা মিলে বিশ্বনবীকে দাওয়াত দিছে, বিশ্বনবী দুপুরবেলা আসবে দাওয়াত খাবে, আর তারই প্রেমে তারই মোহাব্বতে বকরিটা জবাই করা হয়েছে। হাদিসের মধ্যে আসছে মাসুম বিল্লাহর খুব আদরের একটা ছাগল ছিল, নিজের হাতে পাতা খাওয়াইতো, নিজের হাত দিয়ে তারে খুব সুন্দর করে আদর করতো, চড়াইতো। এই বকরিটা জবাই হওয়ার কথা শুনিয়া রে এ বন্ধু মাসুম বিল্লাহ চুপ হয়ে গেল, মনটা বুঝি খারাপ হয়ে গেল। মারুফ বিল্লাহ ডাক দিয়ে বলো ছোট ভাই মনটা কি খারাপ হলো? মাসুম বিল্লাহ বললো না না ভাই ওই কারণে না, একটা কারণে মনটা খারাপ। কি কারণে? এইবার ছোট ভাই ডাক দিয়ে বললো নবীর প্রেমে আব্বা যে বকরিটা জবাই করলো, কেমনে জবাই করলো এটা তো আমি দেখতে পারলাম না, এবং এটা না দেখা পর্যন্ত আমার দিনটারে তো আমি সান্ত্বনা করতে পারবো না। রা বড় ভাই তুমি আমারে দেখাই দাও ছোট ভাই কেমন করে, বড় ভাই তুমি আমারে দেখাই দাও আব্বা কেমন করে বকরিটা জবাই করছে। জোরে কান্না মারহাবা। এইবার মারুফ বিল্লাহ হাতের মধ্যে এইভাবে দেখাই দিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে জবাই করছে। ছোট ভাই মাসুম বিল্লাহ ডাক দিয়ে বললো বড় ভাই আব্বা তো হাত দিয়ে জবাই করে নাই, ছুরি দিয়ে জবাই করছে, তুমি আমার ছুরি দিয়ে দেখাই দাও কেমনে জবাই করছে। ঘরের ভিতর গেল মারুফ বিল্লাহ বড় ভাই ঘর থেকে বড় ছুরিটা নিয়ে আইসা এইবার হাতের মধ্যে উল্টা দিক দিয়ে দেখাইলো, এইভাবে এইভাবে জবাই করছে। ছোট ভাই বলে না না এইভাবে হইব না, আব্বা তো হাতের মধ্যে জবাই করে নাই, আব্বা তো নিশ্চয়ই গলার মধ্যে বাজাই দিয়ে জবাই করছে, আমারে তুমি দেখাই দাও কেমন করে গলার মধ্যে বাজাই দিয়ে জবাই করছে। এইবার বড় ভাই মারুফ বিল্লাহ বললো আর তো কোনো বকরি নাই, কার গলায় বাজাই দিয়ে দেখাবো? মাসুম বিল্লাহ বলল বড় ভাই কারো গলার দরকার নাই, আমি তো আছি, আমি জমিনের মধ্যে শুয়ে পড়ছি, আমার গলার মধ্যে তুমি বাজাই দিয়ে দেখাই দাও আব্বা কেমন করে বকরি জবাই করছে। জোরে কান্না মারহাবা। এইবার মাসুম বিল্লাহ জমিনের মধ্যে শুয়ে গেল, আর এইদিকে মারুফ বিল্লাহ ছুরিটার উল্টা দিক গলা থেকে একটু উঁচা করে এমনি দেখাচ্ছে যে এই যে এইভাবে আল্লাহু আকবার বলে জবাই করছে। মাসুম বিল্লাহ বলল বড় ভাই আব্বা তো গলার উঁচা থেকে জবাই করে নাই, গলার মধ্যে বাজাই দিয়ে জবাই করছে। আরে বড় ভাই তুমি আমার গলার মধ্যে বাজাই দিয়ে দেখাই দাও। বড় ভাই মারুফ বিল্লাহ ডাক দিয়ে বললো মাসুম বিল্লাহ রে তোরে যদি এবার আব্বার মতো দেখাইতে যাই তুই তো জবাই হয়ে যাইবি, তোর তো দুনিয়া থেকে বিদায় নিবি, তুই মৃত্যুবরণ করবি। ছোট ভাই মাসুম বিল্লাহ বলে বড় ভাই আমারে তুমি দেখাই দাও, এতে যদি আমি মারা যাই, এতে যদি জবাই হয়ে যায়, আমি আমার দয়ার নবী আমার প্রেমের নবী আমার উম্মতের নবীর প্রেমে আমি শহীদ হয়ে যাব। জোরে কন্না আল্লাহু আকবার। এইবার বড় ভাই বলে না, ছোট ভাই বলে তাড়াতাড়ি দাও দাও দেখাই দাও। না না করতে করতে দুইজনের মধ্যে না হা নিয়ে তর্ক করতে করতে হঠাৎ করে ধারালো ছুরিটা গলার মধ্যে পড়ে যায়, পোষ লেগে যায়, গলাটা কেটে যায়, রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়, গড়িয়ে গড়িয়ে চলে গেল ডাইরেক্ট পাকের ঘরের ওই দিক দিয়া। মা জাননী আমার ভাইরা রান্না করছে, নবীজি আসবে মনের মধ্যে তৃপ্তি, কিন্তু দরজার ফাঁক দিয়ে দেখি কেন জানি কিসের তাজা রক্ত দেখা যায়। মাথাটা উঁচু করে দিয়ে বলে তাজা রক্ত কোথায় থেকে আসলো? রক্তটা সেই সকালে জবাই করছে বকরি, এখনো তাজা রক্ত কোথায়? মাথাটা উঁচু করে দেখি বড় সন্তান মারুফ